আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। সবাই কেমন আছেন? ভালো আছেন? তো আজকের ভিডিও নিয়ে কথা বলি। ভিডিওটা হলো আমাদের ফোনে স্টোরেজ 32 জিবি থাকে, 64 জিবি থাকে, 128 জিবি পর্যন্ত থাকে। তো আমার ফোনে 64 জিবি। তো দেখুন, আমার ফোনে 64 জিবি, আমি ফটো ভিডিও সব মিলিয়ে আমার 30 জিবি লোড আছে। তারপরে স্টোরেজ ফুল দেখায়, বাকি 30 জিবি গেল কোথায়? চিন্তা ভাবনা করে দেখতে দেখতে দেখলাম যে আমি ফোনে যে অ্যাপসগুলা মানে সফটওয়্যারগুলো আমি ডাউনলোড করছি, একটা সফটওয়্যার ডাউনলোড করছি 20 MB, 30 MB, 40 MB। একটা টিকটক আমি ডাউনলোড করছি, টিকটকের এমবি ছিল 64 না 63 MB ছিল। ওই টিকটক 1.5 জিবি খায়া নিছে, পুরা 1.5 জিবি। আমি পরে আপডেট দিতে গিয়া দেখি যে টিকটকের মানে টিকটক যে অ্যাপ্লিকেশনটা ওটা 1.5 জিবি হয়ে রয়েছে। কীভাবে হলো? প্রত্যেকটা অ্যাপ চেক করে দেখি যে আমার অ্যাপসগুলা 500 MB, 600 MB, 700 MB এভাবে পুরা মানে 27 জিবি দখল করে রাখছে। কি করব কোনো কিছু মানে টেনশন করে পাইতেছি না যে 64 জিবি স্টোরেজ আমার, 30 জিবি আছে ভিডিও ফটো, তারপর আমার ফুল হয়ে গেছে। পরে কি করলাম, যেগুলো আপডেট দিতে হবে, পরে অটোমেটিক আপডেট দিছে, আমার পুরো স্টোরেজ খালি হয়ে গেছে। এক ক্লিক করছি, অটো আপডেট হয়ে গেছে। অটোভাবে আপডেট দিছি, অটোভাবে আপডেট হয়ে গেছে। কীভাবে হলো? আমি এখন আপনাদেরকে এটাই শিখাবো। অটোভাবে যদি আপডেট দিয়ে রাখেন তাহলে বাড়বে, আবার অটোমেটিক যখন আপডেট হওয়ার দরকার হবে অটোমেটিক আপডেট হবে, এমবি কমে যাবে, স্টোরেজ খালি হয়ে যাবে। তো আমি কি করবো, এখন স্ক্রিনে যাবো, স্ক্রিনে গিয়ে আপনাদেরকে শর্টকাটে মানে 1 মিনিটের ভিতরে দেখাবো যে কীভাবে আপনারা অটোভাবে আপডেট দিয়ে রাখবেন অ্যাপসগুলা। তাহলে ভাইরাসও জমবে না, আর মেমোরি ফুল হবে না, স্টোরেজটা ফুল হবে না। তো চলুন আমি এখন স্ক্রিনে গিয়ে আপনাদেরকে দেখাবো কীভাবে আমরা এটা করবো। আর আরেকটা কথা হলো, আমার ভিডিওতে একটা লাইক দিবেন। আমি আজকে দোকানের বাইরে, এটা আমাদের দোকান, আমি এখানে কাজ করি। তো আজকে তো ঈদের দিন, আজকে দোকান বন্ধ। তো আমি দোকানের সামনে এসে ভিডিও করতেছি, কারণ এখানে একটু ক্লিয়ার, মানে দিনের বেলা, এখন তো 4টা বাজে গেছে, তো এখন একটু আলোটা মানে পুরোপুরি ক্লিয়ার। তো আপনারা ক্যামেরাতে দেখতেছেন, আমার হাতে মোবাইলটা, আমার হাতে না, একটা স্ট্যান্ডের মধ্যে রাখছে, ক্যামেরা স্ট্যান্ড, এটা হলো মানে সেলফি তোলার স্ট্যান্ডের মধ্যে রাখছি। তো চলুন আমি এখন আপনাদেরকে দেখাবো কীভাবে আমরা অটোভাবে আপডেট দেবো। আপডেট দিলে আমাদের আর মেমোরি ফুল হবে না, স্টোরেজ ফুল হবে না। তো চলুন আমি এখন স্ক্রিনে গিয়ে আপনাদেরকে দেখালাম। ভিডিওতে অবশ্যই একটা লাইক আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো আমি চলে আসলাম স্ক্রিনটা এখন আপনাদের সাথে শেয়ার করি। তো আমরা কি করব, আমরা তো যেখান থেকে অ্যাপস ডাউনলোড করি সেটা হলো আমাদের গুগল প্লে স্টোর, যেখানে আমরা সমস্ত অ্যাপ্লিকেশন পাই। তো আমরা কি করব, এখান থেকে আমরা আমাদের গুগল প্লে স্টোরটা এটাকে ওপেন করব। তো দেখুন, এটাকে ওপেন করার পরে আমাদের যে জিমেলটা আছে, তো আমরা কি করব, এই জিমেলটার উপর আমরা ক্লিক করব। আমাদের ফোনে যে কটা জিমেল থাকে ওগুলো তো শো করবে। তো আমরা যে জিমেলের আন্ডার আমাদের স্টোরেজটা, তো আমরা এটার উপরে ক্লিক করব। তো দেখুন, এটার উপরে যখন ক্লিক করার পরে যে সেটিংসগুলো এখানে দেখতে পাচ্ছেন, এখানে শুধুমাত্র আমরা কি করব, এখানে ম্যানেজ অ্যাপস অ্যান্ড ডিভাইস আমরা কি করব, এখানে যদি ক্লিক করে দিই তাহলে আমাদের এখানে দেখাবে যে আমার এখানে দেখুন 14টা অ্যাপস মানে আপলোড চাইতেছে, পেন্ডিংয়ে আছে আপলোড। তো আমি কি করব, এটার উপরে যদি ক্লিক করে দিই, এখানে যদি আপডেট অলে দিয়ে রাখি তাহলে কি হবে, আমার সব কটা একসাথে ধীরে ধীরে আপলোড হতে থাকবে। তো আমি এটার উপরে এখন ক্লিক করব। ক্লিক করে আমি দেখাই, দেখুন আমার এই অ্যাপ্লিকেশন পুরা সব আপডেট চাইতেছে, পুরা সব আপডেট এখান থেকে চাইতেছে। তো আমি এখান থেকে অল যদি আপডেটে দিয়ে রাখি, তো আমার এটা পুরো আমি এটা ইনস্টল করতেছি, এটা আমি ডিলিট করে রাখছিলাম, তো এখানে রয়ে গেছে। তো দেখুন আমার একটার এমবি আমি একবার আপডেট দেওয়ার পর আমার এখন এমবিটা বাড়ছে। আমি টিকটকটা দেখে আমি অবাক হয়ে গেছি, টিকটকটা আমার 1.5 জিবি খাই বইরেছে। তো কী করবো, আমি এখন এখানে এই একটা করে এখানে আপডেট দিতে থাকবো, এখানে আপডেট আপডেট আপডেট। তো আমি কি করলাম, এখানে 4টা আপডেট দিয়ে রাখছি আমার নেট স্পিড অনুযায়ী। আমার এই 4টা আপডেট হওয়ার পর আমি বাকিগুলো দেব। আপনারা কি করবেন, 2টা বা 3টা করে আপডেট দিবেন, আবার সেগুলো হওয়ার পরে কি করবেন, আবার আপডেট দিবেন 3টা। না হলে একসাথে আপডেট দিলে বা 5-6 ঘন্টাতে হইব না, খালি এরকম ঘুরতেই থাকবো। তো এখন আমার 4টের মধ্যে একটা আপডেট বরাবর হয়ে গেছে, এখানে দেখতে পাচ্ছেন এখন 3টা একটা আপডেট হয়ে গেছে। তো আমাদের মেইন আপডেট হলো গুগল আর ক্রোম ব্রাউজার আর গুগল ফটোস, এগুলা আর কি আপডেট দেওয়া জরুরি, এগুলা সবসময় আগে আপডেট দিয়ে রাখবেন। তো আমার এগুলা যখন আপডেট হয়ে যাবে, আমার এখানে 4টার মধ্যে একটা হয়েছে, আরও 3টা ঘুরতেছে।
তো এগুলা হওয়ার পরে আমি কি করব, আবারও নতুন করে আপডেট দিব তিনটা করে, তাহলে তাড়াতাড়ি হবে, না হলে কিন্তু লেট হবে অনেক। তো আমরা এভাবে, এখন আমার এখানে নেট স্পিডটা একবারে স্লো থাকার কারণে এভাবে হইতেছে। তো আপনারা কি এভাবে দিয়ে 3-4টা করে আপডেট দিয়ে নেবেন, অথবা এখানে লেখা তো থাকবে অল আপডেট, এখানে যদি দিয়ে রাখেন তাহলে রাত্রে দিয়ে রাখবেন, সারা রাত্রে আপডেট হয়ে দেখবেন সকালবেলা বরাবর। তো আমার এখানে 56 GB ইউজ করা হয়ে গেছে, আমার 54 GB অফ 56 GB, মানে 2 GB আমার খালি আছে 54 GB থেকে, 2 GB খালি আছে। তো 64 GBর মধ্যে বাকি 10 GB কই গেছে বলতে পারি না, হয়তো এগুলার ভিতরে ঢুকে গেছে। তো এভাবে অটো আপডেট দিয়ে রাখবেন, বা তিনটা করে আপডেট দিবেন, তাহলে কি হবে আপনাদের জন্য সুবিধা হবে। এভাবে আপডেট দিয়ে দিবেন, তাহলে মোবাইলের স্টোরেজ বাড়বে না, কমবে। ঠিক আছে, এভাবে করবেন। আর ভিডিওতে অবশ্যই একটা লাইক দিবেন, এটা তো একটা ইম্পর্টেন্ট ভিডিও, আমি যতটুকু পারছি আপনাদেরকে বুঝাইছি। যদি ভালো লাগে একটা লাইক দিবেন, আর নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, সাথেই থাকবেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।